সো হ্যালো গাইস, আজকের ব্লগটা শুরু করছি আমি বাঁকুড়া স্টেশন থেকে। আর আমরা এখন বাঁকুড়া স্টেশন থেকে ট্রেন ধরে যাব খড়গপুর। আর গল্প করতে করতেই চলে আসে আমাদের লোকাল ট্রেন। আর লোকাল ট্রেনটা এত ভিড় ছিল যে আমাকে রুমাল দিয়ে আগে থাকতে সিট বুকিং করে রাখতে হলো। তো যাই হোক, ট্রেনে উঠে পরে দিদি জামাইবাবুদেরকে সবাইকে বসিয়ে দিলাম। তারপর আমি একবার নেমে পরে দেখে নিচ্ছিলাম যে দেখি ফিলটা কেমন লাগছে বাইরে। যাই হোক, তো আমাকে ছেড়েই কিন্তু ট্রেনটা বেরিয়ে যাচ্ছিলো। তা করতে করতে আমি কিন্তু চেপে পড়লাম। আর দাঁড়িয়ে থেকে মানে পা পুরো ধরে গিয়েছিলো। তারপর আমি আর দেরি না করে বসে পড়লাম সিটে। আর সিটে বসতেই পাঁপড় খেতে আরম্ভ করে দিয়েছে। পাঁপড় চলে এসছে, পাঁপড় খাওয়া আরম্ভ করে মিথ্যে কথা বলে লাভ নেই। পাঁপড় পুচুর সাথে আমিও খেয়ে নিলাম দুটো। আর বিষ্ণুপুর ঢুকতেই গরম ঘুগনি চলে এসেছিলো, তাই আর দেরি না করে এক প্লেট করে গরম ঘুগনি। সত্যি কথা বলতে ঘুগনিটা থেকে লোভ লাগছিল, তাই আর লোভ সামালতে না পেরে ঘুগনিটা নিয়ে নিলাম। ঘুগনিটা খাওয়া হতে না হতেই চলে আসে মেদিনীপুর। আর মেদিনীপুরে এসে একটা দারুণ জিনিস চোখে পড়লো, মানে শিবরাত্রির প্যান্ডেল যে মানে এতটাও সুন্দর কোথাও কোথাও হয় সেটা জানা ছিল না। ঠিক আছে, তো তোমরাও দেখে নাও। হয়তো পুরোটা ভালো করে দেখাতে পারবো না, কারণ কি বাউন্ডারিটা আছে তাই। আর তা করতে করতে চলে আসি আমরা খড়গপুর স্টেশনে নেমে পড়ি। আর খড়গপুরে নেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা আরম্ভ করা হয়েছে। তার কারণ কি দিদি ঘর থেকে রুটি আর তরকারি করে নিয়ে এসেছিলো। এখন এটা খাওয়া দাওয়া করতে না করতেই আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে অ্যানাউন্স করলো। আর তা করতে করতে দৌড়ে দৌড়ে যাচ্ছে এখন ট্রেন ধরবো। আর দেখতে দেখতে ট্রেনটা চলে আসে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এই ট্রেনটাও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। তো যাই হোক, দৌড়ে চাপার কারণে তাও কোনোরকমভাবে দিদি জামাইবাবু ওদেরকে বসালাম। পুচুও বসলো, আমিও বসতে পেরেছিলাম। তো যাই হোক, রাউরকেলাতে এখন নেমে গেছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরেও কোনো ভিডিওতে, ঠিক আছে। আর পুচু এইদিকে ঠান্ডাতে টুপিটা বলছে আমাকে দাও, মারামারি লেগে গেছে ঠান্ডাতে। আর এক কাপ করে স্টেশনে বেরিয়ে পরে চা খেয়ে নিলাম। এখন আমরা অটো ধরে পরে বাড়ি যাই। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।